মর্নিং, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে সোমবার 11 তারিখ, এখন বাজে সকাল 10টা 5। তা আমি ছাদে জামা কাপড়গুলো মেলতে এসে দাঁড়িয়ে আছি, বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে আছি। এই শীতের সকালে এটাই একটা উপরি পাওনা, সেটা হচ্ছে ছাদে এসে একটু দাঁড়িয়ে থাকা যায়, আর ওই পিঠে রোদ্দুরটা লাগলে বেশ ভালোই লাগে, আর একটু ঠান্ডাও পড়ে গেছে এখন। আর যেটা দেখানো সেটা হচ্ছে এই যে দেখুন আমার বাগান বিলাস, কি সুন্দর হয়েছে না? আমি ছাদে আসলে এখন এর সামনেই দাঁড়িয়ে থাকি, এত সুন্দর লাগে। নিচেও হয়েছে, কিন্তু এই গাছটা উঠে এই ফুলটা হয়েছে, কি ভালো লাগে না? সে যাই হোক, আর এখন নিচে যাবো। অনেকক্ষণ দাঁড়িয়েছি ছাদে, এবার নিচে যাবো। আজকে একটু চাপটা কম, কারণ হচ্ছে মৈনাক আজকে স্কুল যাবে না। মৈনাক যখন স্কুলে যায় তখন একটু চাপ থাকে, কারণ 10টায় ও বেরিয়ে যায়, তার মধ্যে ওকে রান্নাবান্না করে দিতে হয়। সেই জন্য সকালে উঠেই আগে রান্নাঘরে গিয়ে রান্নাটা করি, কিন্তু আজকে রান্না ঠান্নার দিকে যাইনি, এখনো পর্যন্ত রান্নাঘরের দিকেই যাইনি। উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় মেলে ছাদেই দাঁড়িয়ে আছি। এখন যাবো রান্নাঘরের দিকে। মৈনাকেও ফ্রেশ হয়ে ও আবার এক রাউন্ড শুয়ে পড়েছে ম্যাঙ্গোকে নিয়ে, ওকেও তুলবো, ব্রেকফাস্ট করা হবে। এখন কি করবো? সরস্বতী আবার লাফিয়ে বাজার করতে চলে গেল। সরস্বতী তুই বাজার হয়ে গেল এক রাউন্ড, আমাদের এখনো কিছু শুরু হলো না। চলো, এখন সরস্বতী দিয়ে ফার্স্ট কাজ হচ্ছে সরস্বতী দিয়ে আমি চা খাবো, তারপর এদিকে চায়ের জল বসিয়েছি, আর এদিকে হচ্ছে মশলা ওটস করবো, সেটার জল বসিয়েছি। মৈনাককে এখন মশলা ওটস করিয়ে মানে খাওয়াবো ব্রেকফাস্টে। এই একটা শর্টকাট ব্যাপার আমি ভীষণ ভালো একটা ধরে নিয়েছি, সেটা হচ্ছে ওটস খাওয়া তো ভালো শরীর স্বাস্থ্যের জন্য, আর ঝামেলাও নেই করাতে। মশলা ওটস শুধু ফোটাও আর দিয়ে দাও, এটা অনেকটা মানে ওই রুটি করো তরকারি করো ওইসব ঝামেলা আর নেই বাবা। ব্রেকফাস্টে মোটামুটি শর্টকাটে এই ব্রেকফাস্টটা করে দিই, হেলথের জন্য খুব ভালো। এই আপাতত। আর যেটা আজকে করবো বিশাল কাজ, সেটা হচ্ছে এই যে বোতলগুলো জল একটাও ভরিনি, বোতলগুলো সব পরিষ্কার করতে হবে আজকে, সেগুলোও করবো। আর একটু বেরোবো, ইচ্ছা আছে 11টা নাগাদ বেরোবো, একটুখানি কয়েকটা জিনিস কিনবো, সেই জন্য একটু বেরোতে হবে। অবশ্য আমার না, মায়ের জন্য। মা ডিমান্ড করেছে, কয়েকটা জিনিস বলেছে কিনতে, তার আজকেই লাগবে। তাই এবার সেই জন্য ভাবছি যে আজকে বেরিয়ে তাহলে মাকে একটু কিনে দিয়ে আসবো। এই আগে তো চা পা খাই, তারপরে ওরে বাবা রে, আমার বৌদি কথা শুনেছ তো? ঠিক আছে, চলুন আগে আমি আর সরস্বতী দি চা খাই। ভালো জায়গা এটা বেশ। আর এই যে মৈনাক বাবু বসে আছে, মৈনাক বাবু হ্যাঁ বসছি, চাটা নিয়ে আসি। এই যে আমি আর মৈনাক বাবু চলে এসেছি। মৈনাক করবে ব্রেকফাস্ট ওটস, আর আমি চা বিস্কুট নিয়ে চলে এসেছি। যে চা বিস্কুট, তবে এইখানটায় বসে খুব ভালো লাগে, আরে এইভাবে সময় কাটাতে তো আরো ভালো লাগে। অবশ্যই ম্যাঙ্গো জি আর ওপরে রোদ পাচ্ছে এখন, হ্যাঁ দুজনেই ছাদে। আমাদের বেঞ্চে বসে হলো না, তারপরে মাদুর পেতে দুজনে বসে পড়েছি, এখনো খাওয়া হয়নি। যাই হোক, আর আমরা এখন আজ টাইম সময় কাটাচ্ছি, আজ টাইম স্পেন্ড করছি। ভালোই লাগছে, শীতের সকাল, রোদ পড়ছে গায়ে, দুর্দান্ত। মা বাবা বসে আছে, তুমি কেন বাদ যাবে? চলে এসো তুমিও। ওই বাবলি, একদম আমাদের অনেক আজ টাইম স্পেন্ড করা হয়ে গেছে বাবা, অনেকক্ষণ বসে, কিন্তু আরো বসতাম, একটু বেরোবো বললাম না, বেরোবো। ম্যাঙ্গো আমাদের এখানে বসে আছে, কোথায় গেল তাহলে আমাদের ম্যাঙ্গো বেরিয়ে এখন 11:15 বাজে, আর এই এখন বেরোচ্ছি। রান্না বান্না কোনো কাজই হয়নি আজকে, এসে হবে এখন। রান্না বান্না বলতে মাংস ভাত সবই আছে, এসে যদি কিছু করি তো করবো।
ওই মাংস ভাত আছে বলে সেই ভরসা নিয়েই আমি এখন 12:30টার সময় বেরোচ্ছি, যে কিছু যদি নাও করতে পারি এসে মাংস ভাত খেতে পারবো। যে পারপাসে এসেছিলাম একটাও ব্যাগের দোকান খুলে, একটা খুলেছে, সে ভালো না, ব্যাগ কিনবো একটা, মা বলেছে, তো অন্য দোকানে যাই এখন। কি হলো তোর? ওই হ্যাঁ, বেশিক্ষণ বসবো না। আজ মায়ের কপালটাই খারাপ, সারা এলাকা, পুরো এলাকা, আমাদের যা এলাকা, ছোট বড় মেজো সাইজের দোকান, কোনো সাইজের দোকান খোলা নেই, ব্যাগের দোকান সব বন্ধ। ঘুরে টুরে তাই হলো, তাহলে মায়ের সাথে একটু দেখা করেই বাড়ি চলে যায়, তাই মায়ের কাছে চলে এসেছে। ভরিয়ে দিল, এই যে ধনে পাতা দিয়ে চিকেন করেছিল কালকে, সেটা একটু আবার দিল। এখন খাচ্ছি, আর কি কাজে বেরিয়েছিলাম, কি কাজ করছি এটাই ভাবছি। মা এখন মা ইয়ে করবে, কি বলে না, মাছের ঝাল করছে, সেটা নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও না, জানা আছে। ভেজে দেবো না কাঁচা দেবো? না, ভেজে দাও, ভেজে দেবে। কেমন হয়েছে রে? দারুণ। জামা এটা আমার এটা দাও। ছোট দেখে হুম, এ নাও মনে দিয়ে দেখো। মায়ের হাতে এই কষা ফসা গুলো হেভি হয়, হেভি। মা তোমার হাতটা দাও, বাদিয়ে দিই। সত্যি কথা, এত ভালো করো না তুমি, সাংঘাতিক ভালো করো, সাংঘাতিক ভালো। কেন বলো, ভাত দিয়ে গরম গরম মাখা। এইটার জন্য তো এই দে, এই দে, এই দে। হ্যাঁ, আমি একটাই টমেটো খাবো, আর কুমড়ো দেবো। এই যে ক্যাডবেরি দিয়েছে, থ্যাংক ইউ। বিখ্যাত মাছের ঝাল, বিখ্যাত বিখ্যাত বিখ্যাত। এসেই আগে সব কাজ কাম করে নিয়েছি, তারপরে এখন ময়নাকে স্নান টান করে আসলো, এসে এখন খেতে বসো। কি হয়েছে? হ্যাঁ, চালটা এবারে ময়নাক না, ভাতের চালটা ঠকিয়ে দিয়েছে ময়নাককে পুরো, একদম। সেটাই দেখছে। যাই হোক, ভাত তো করাই ছিল, বললাম ভাত মাংস ছিল, আর মা মাছের ঝাল, মাছ ভাজা এইসব পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে বাপের বাড়ির মজা, বুঝলেন? মা যতদিন থাকবে বাপের বাড়ির মজাটাই আলাদা। মায়ের শরীর খারাপ, তবুও না, আমি গেছি তাড়াতাড়ি করে মাছের ঝাল ঝাল করে, আমি খেতে ভালোবাসি, সেগুলো সব করে দিয়েছে। তুই ভোলা মাছ খেতে ভালো, ভোলা মাছ পাওয়া যায়, ভোলা নিয়ে আসবো। নিয়ে আসবে, ভালো লাগে তো খেতে। যাও, মায়ের এই যে আমি মাছের ঝাল দিয়ে এখন খেতে বসছি, আবার বিকাল বেরোতে হবে একটু। এখন বাজে 4:45, আর রেডি হয়েছি আবার, সেটা হচ্ছে যাচ্ছি একটু ডক্টরের কাছে। ডক্টরের কাছে যাচ্ছি বলতে, কদিন ধরে আমার প্রেশারটা একটু বেশি বেড়ে আছে, তাই একটু ডক্টর চেক আপ করিয়ে নিই। ময়নাক ভয় পাচ্ছে যদি অকালে বউ টপকে যায়, সেই জন্য। সে চলুন, তাই এখন যাচ্ছি 5:30টায় ডক্টর টাইম। চলুন, বেরিয়ে তো পড়েছি, তা বেরিয়ে পড়ে ভাবছি যে হাতে বেশ কিছুটা সময় আছে, কারণ 5:30টায় যেতে বলেছে ডাক্তারের কাছে নাম লেখানোর জন্য, তারপর ডাক্তার আসবে, তারপরে দেখবে। তাই সেই জন্য এই হসপিটালে আমি ডাক্তার দেখাতে এসেছি। তা হাতে যেহেতু সময় একটু আছে, সেই জন্য ভাবলাম যে চট করে রিঙ্কির অফিস থেকে একটু ঘুরে আসি, রিঙ্কিকে নিয়ে এসে ডাক্তারের নামটা লেখাবো। আর রিঙ্কির অফিসটা এই হসপিটাল থেকে খুব একটা দূরে না, মোটামুটি কাছেই, তাই সোজা একবারে ঢুঁ মারলাম রিঙ্কির অফিসে। আর এই হলো আমাদের রিঙ্কির অফিস। দেখুন আপনার সাথে কি
কথা হয়েছে না হয়েছে সেটা আপনি কথা বলে নিন, ঠিক আছে? আমার সাথে ওইসব নিয়ে কোনো কথা বলতে আসবেন না। ডক্টরের নামটা লিখিয়ে এসেছি, এখনো 1-8 ঘন্টা সময় লাগবে। তাই রিঙ্কির অফিসে তো কাছে, এখন মিষ্টি মিষ্টি নিয়ে রিঙ্কির অফিসে খাবো, তারপর ডক্টর দেখাতে আসবো। ছপান করে ঢেলে দিয়েছে। ময়না খাবে না, সেই জন্য ময়না খাবে না, সেই জন্য ওইসব খায় না। কি করে? আমি তো এক রাউন্ড ঝগড়া করে এলাম, জানিস? ঠিক করেছি, বললে কেন? আমি তোকে বারবার বলছি না, তোকে মোটা একটা কাঁঠালি কলা। 3টে একসাথে চিবিয়ে চিবিয়ে খেতে হয়। একসাথে চিবিয়ে খেতে হবে, আদা, কাঁঠালি কলা আর কি। আমাদের সন্ধ্যা মানে শুধু খাওয়া দাওয়া আর আমাদের ঘুম। আমার ডাক্তার আমরা দেখানো, কমবে, আমাদের কমবে, জীবনে কমবে না। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। এখন না বাবা, উল্টোটা খাচ্ছি না, ঘুগনি মুড়ি খাচ্ছি, ঘুগনি। হ্যাঁ, আমাদের সব টান ছিল ফাস্টফুড গুলো। কটা বাজে না? এখন বাজে হলো 8টা মতো বাজে, 8টা 8টা বাজে এখন। ওই 2-3 মিনিট বাকি। ডক্টর দেখানো হয়ে গেছে, বাড়ি যাচ্ছি, বাড়ির পথে ঘুগনি মুড়ি খেয়ে যাই। আর ময়না আগে বেরিয়ে গেছে, আমি আর যাই হোক, বাড়িতে তো এসে গেছি। আর ডাক্তারকে দেখিয়ে যেটা বলেছে সেটা তো টেস্ট ফেস্ট দিয়েছে, একটা ইকো করতে দিয়েছে। এই হচ্ছে আপডেট আমার শরীরে, কি করা যাবে। এই হলো। আর এসে আমরা মোটামুটি অনেকক্ষণ গল্প টল্প করলাম, ময়নাকের সাথে একটু ঝগড়াঝাটিও করলাম, এইসব নিয়ে অনেকটা সময় কেটে গেল। খুনসুটি। আমি খালি রবট দেখছি দুজনে। এইসব করে সময় কেটে গেল। আর এই ভাগে একটা লাভ হয়েছে, সেটা হচ্ছে ময়না অবস্থা বুঝে বাবা তাড়াতাড়ি জিয়ার ম্যাঙ্গোকে খেতে দিয়ে দিয়েছে, আমার কাজ কমিয়ে দিয়েছে, ঠিক আছে? ওরা একটু ঝগড়া না হলে ভালো লাগে, ভালোবাসায় তো একটু ঝগড়া হবেই। সেই আমিও ঝগড়া করতে পারি। না, ও একজন ঝগড়া করতে পারে না, রাগ কিছু রাখতে পারে না, যেটা আমি পারি, দায়িত্ব নিই। যাই হোক, এখন ময়না রাত্রে খাবে, আর আমরা তো টুকটাক অনেক কিছুই খেয়েছি, সেই জন্য পেটটা তো ভর্তিই আছে এখনো। এই হলো ব্যাপার। তাই ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর একে অপরের পাশে থাকবেন। আর আমাকে কি করতে বলে দে, সাবস্ক্রাইব করতে বল, এগুলো বলতে পারিস না? বাবা বলতে পারে না, ঠিক আছে? আমার পাশে ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক শেয়ার করবেন। বলতে পারে না, আমার বলতে পারবো না একদম তুমি মুখ ঢাকা দিয়ে দিলি। না, মুখ ঢাকা আমার একটু অন্য ব্যাপারে হাসি পাচ্ছিল, সেই জন্য সাইড হয়ে যেত। না বাচ্চারে বাবা এক করে অনুমতি ধারণ করেছিল, আমার কি করে এরকম হয়ে গেল। যাই হোক, এই যে গাল দুটো লাল লাল হয়ে গেছে, নাকটা লাল লাল হয়ে গেছে। চলুন, টাটা, ভালো থাকেন সকালে। গুড নাইট। মাঝে মাঝে রাগ অভিমান হওয়া কিন্তু ভালো। রাগ অভিমান হলে এই যে তার আফটার এফেক্টটা দেখতে পাচ্ছেন, এই দেখুন, নিজের কাজ নিজে করছে, আর আমি সেটা বসে বসে এনজয় করছি। ও জানেই না যে আমি ভিডিও করছি। কটা